আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা এমএস ওয়ার্ডের স্টাইল অ্যান্ড এডিটিং ডায়ালগ বক্সের মধ্যে যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো আমাদের কখন প্রয়োজন হতে পারে এবং এগুলা দিয়ে আমরা কি কাজ করতে পারি, সেই লেসনগুলি আমরা শিখব। তো আমরা গত ক্লাসে পেগ আপ ডায়ালগ বক্সের ফাংশনগুলো শিখেছিলাম। আজকে আমরা স্টাইল থেকে শুরু করব। তো আমি আগে থেকে কিছু ডামি টেক্সট টাইপ করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে স্টাইলের মধ্যে দেখবেন আপনি যখন এখানে ক্লিক করবেন অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। আপনি যেটার উপর ক্লিক করবেন দেখবেন এখানের মধ্যে হচ্ছে সে স্টাইলের কালার, সে স্টাইলের ফরম্যাট কিন্তু এখানে হয়ে যাবে। যেটা আপনি ক্লিক করেন, এখানে যদি আপনি কন্ট্রোল আই দিয়ে অল সিলেক্ট করলেন, এটা করলে এই কালার আসবে, এটা করলে এই স্টাইলটা আসবে, এটা করলে এভাবে আসবে। আবার প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে নরমাল। নরমাল করলে যেটা নরমালি থাকে বাই ডিফল্ট সেটাই কিন্তু এখানের মধ্যে আসবে। তো আমরা যদি একটা জিনিস দেখতে পাই, আমরা যে স্টাইলটা এখান থেকে একটা কমান্ড করে করি, যেমন কোনো জায়গায় আমরা ফন্ট বোল্ড করি, আন্ডারলাইন করি, তারপর হচ্ছে ইতালিক করি, এখান থেকে আমরা ক্লিক করে করি। আর এখানে বাই ডিফল্ট ওরা কিছু স্যাম্পল রেডি করে রেখেছে যাতে আপনার কাজটা সহজে হয়ে যায়। তো আমরা এখান থেকে আসলে করি না তেমন একটা, আমরা ওখান থেকে ম্যানুয়ালি ক্লিক করে আমার যতটুকু প্রয়োজন, যেখানে চেঞ্জ করার প্রয়োজন ওখানেই করি। তারপর আমাদের এখানে যে একটা অপশন আছে সেটা আমরা দেখে নিলাম। আরেকটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, সেটা হচ্ছে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাপ্লাই করার পর। এরপর আমরা দেখতে পাচ্ছি এডিটিং নামে একটা অপশন আছে। এটা খুবই আহ, গুরুত্বপূর্ণ একটা অপশন। এটা এমন নয় যে এইখানে আপনার শুধু লাগবে, এটা অন্যান্য যে প্ল্যাটফর্মের কোর্সগুলো আছে, যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, তারপর হচ্ছে আপনার এমএস পাওয়ার পয়েন্ট বলেন, এক্সেল বলেন, ওই জায়গাগুলোতে কিন্তু এই কমান্ড গুলা আপনি পাবেন। আর একটা জিনিস কি জানেন, মজার ব্যাপারটা হচ্ছে আমরা শুরুতে এমএস ওয়ার্ড দিয়ে শুরু করলাম বেসিকের জন্য। কেন? কারণ এমএস ওয়ার্ডটাই সবচেয়ে শেখাটা মোটামুটি ইজি। আপনি যখন একটা সহজে একটা কাজগুলা একটা সফটওয়্যারের কাজ শিখবেন তখন দেখবেন আপনার কিছুটা কনফিডেন্স লেভেল তৈরি হবে যে আমি এমএস ওয়ার্ড জানি। তো আপনি যখন এমএস ওয়ার্ডটা শিখবেন দেখবেন এখানে অনেকগুলা কাজ, কমান্ড, আপনি অ্যাডভান্স কোনো কোর্স করতে গেলেন তখন কিন্তু এই শব্দগুলো ওখানেও কিন্তু আপনি খুঁজে পাবেন। তখন আপনার ওই কোর্সগুলো করতে অনেকটাই সহায়ক হয়ে যাবে। আপনি দেখবেন আপনি এটা শেখার পর যখন নতুন কোনো কোর্স করতে যাবেন দেখবেন এই শব্দগুলোর সাথে আপনি সিমিলার হচ্ছেন। তো যাই হোক, আমরা নেক্সট এর দিকে গেলাম যে আমরা ফাইন্ড অপশনটা নিয়ে আলোচনা করব। তো ফাইন্ড তো আমরা নিজেরাও বুঝতে পারছি যে খোঁজা। একটা ডকুমেন্টে অনেকগুলো লাইন, শব্দ, পেজ থাকতে পারে। তার মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট শব্দ বা লাইনকে যদি আমরা খুঁজে বের করতে হয়, আমরা যদি ম্যানুয়ালি এভাবে স্ক্রল করে যদি খুঁজি আমাদের অনেক সময় লেগে যাবে। এটাকে আপনি শর্টকাট ওয়েতে খুঁজে পাওয়ার জন্য এখানে ফাইন্ড নামে একটা অপশন আছে। ফাইন্ডে জাস্ট আপনি একটা ক্লিক করলেন। এরপর যদি এখানে আপনি কোন একটা নাম লিখেন, যেমন আমি যদি লিখি ল্যাঙ্গুয়েজ, এইখানে যদি লিখি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন ক্লিক করলাম, যতগুলা ল্যাঙ্গুয়েজ নামের শব্দ আছে সবগুলো একটা কালার হয়ে আছে। অর্থাৎ বোঝাচ্ছে কোন জায়গায় আপনি ল্যাঙ্গুয়েজ শব্দটা ইউজ করেছেন। যদি ল্যাঙ্গুয়েজটা কেটে দিয়ে আপনি এখানে লেখেন ইংলিশ, ফাইন্ডে ক্লিক করলেন, যত জায়গায় ইংলিশ আছে সব জায়গায় চলে আসছে। এবার সিলেক্ট হওয়ার পর চাইলে আপনি এগুলোকে আলাদা সিলেক্ট করার পর আলাদা কালার, বোল্ড ইত্যাদি কাজগুলো করতে পারবেন। এই তো গেল এখান থেকে ক্লিক করা। আবার যখন আপনি ফাইন্ডে ক্লিক, পাশে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন দেখবেন অ্যাডভান্স ফাইন্ড নামে একটা অপশন আছে। ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। সেম ভাবে এটা এটা এখানে ওপেন হওয়ার মানে এখান থেকেও ওপেন হবে, আবার রিপ্লেস এ ক্লিক করলে ওপেন হবে। এখানে তিনটা মেনু আছে, ফাইন্ড, রিপ্লেস, গো টু। তিনটা আমরা জানবো, তিনটাই ইম্পর্টেন্ট। তো ফাইন্ডে ক্লিক করলে এখানে যখন আপনি ফাইন্ড অ্যাডভান্স ফাইন্ডে যাবেন, ফাইন্ডে যাওয়ার পর আপনি চাচ্ছেন আপনার লার্ন শব্দটা এটা কোন জায়গায় আছে, যদি আপনি ফাইন্ড নেক্সট দেন একটা করে এখানের মধ্যে দেখাবে। আর ফাইন্ড ইনে গিয়ে যদি আপনি লেখেন যে মেইন ডকুমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে ডকুমেন্টের মধ্যে যতগুলা জায়গায় আপনার এই শব্দটা পাবে সেই সবগুলোকে সিলেক্ট করে রাখবে। এই যে এখান থেকে সিলেক্ট করে রাখবে। তো সিলেক্ট করলে আমরা কি করতে পারি? তো আমরা সিলেক্ট করতে পারলে আপনি এগুলোকে বোল্ড করে রাখতে পারবেন, এগুলো আলাদা কালার বা মার্কিং করে রাখতে পারবেন।
বা এটাকে এখান থেকে কাট করতে পারবেন, কপি করতে পারবেন। যা ইচ্ছা আপনি এখান থেকে কমান্ডগুলো করতে পারবেন সিলেক্ট করার পর। তো এটা হচ্ছে আমাদের ফাইন্ড এর একটা সুবিধা। এরপরে যে আমরা রিপ্লেস দেখতে পাচ্ছি, আপনি দেখবেন আপনি কোন একটা শব্দ বারবার ইউজ করেছেন, কোন একটা নাউন বা কোন একটা শব্দ এখন বারবার ইউজ করার পর আপনাকে এটা শব্দটা চেঞ্জ করতে হচ্ছে বা স্পেলিং মিস্টেক, স্পেলিং কারেকশন করতে হচ্ছে বা আপনার নাম চেঞ্জ করতে হচ্ছে। তো একটা হলে আপনি ইজিলি করে ফেললেন যে এটা আমি ইংলিশের জায়গায় বাংলা লিখলাম। এখন যদি অনেক জায়গায় যদি এটা ইউজ হয়, তো প্রত্যেকটা জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে, এভাবে সময় লাগবে। তো আপনি এটা এভাবে না করে আপনি যদি এভাবে করেন যে রিপ্লেস এ ক্লিক করলেন, এবার আপনি ফাইন্ড হোয়াট, অর্থাৎ আপনি কোন শব্দটাকে বা কোন সেন্টেন্স বা নাউনটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, ধরলাম ইংলিশ। এবার রিপ্লেস উইথ, এটাকে যে রিপ্লেস করবেন কোন শব্দ বা নাম দিয়ে, রিপ্লেস উইথ ওটাকে আপনাকে লিখে দিতে হবে। আমি এখানে লিখলাম বাংলা। হুম। এবার যদি আমি রিপ্লেস দিই, ফার্স্ট যে শব্দটা থাকবে ওইটাই চেঞ্জ হবে। হ্যাঁ, আর যদি আমি এখানে কি করি, রিপ্লেস অল দিই, তাহলে কি ঘটবে, ওকে দেওয়ার পর আমার যত জায়গায় ইংলিশ ইউজ করছি সব জায়গায় বাংলা হয়ে গিয়েছে। এই যে বাংলা। খুবই দারুণ যে আপনি রিপ্লেসে যাবেন, একটা শব্দ লিখলেন যে শব্দটা চেঞ্জ করবেন। যেমন আমি এখানের মধ্যে লিখছি ইম্পর্টেন্স, তো আপনি এখানে লিখলেন ইম্পর্টেন্স, অথবা আপনি এখান থেকে কপি করে পেস্টও করতে পারবেন। এবার ইম্পর্টেন্সের জায়গায় আপনি লিখলেন ধরেন নেসেসারি, একটা শব্দ চেঞ্জ করবেন। রিপ্লেস দিলে তো একটাই হবে, আর রিপ্লেস অল দিলে ওই ডকুমেন্টে, এই ডকুমেন্টে যতগুলো শব্দ আছে দেখবেন নেসেসারি হয়ে গিয়েছে ইম্পর্টেন্স। এটা হচ্ছে রিপ্লেস। এরপর আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে গো টু। অর্থাৎ আপনার এখানে ধরেন অনেকগুলো লাইন, টোটাল কয়টা লাইন আছে এই ডায়লগ বক্স আমরা দেখতে পাবো যে 1 অফ 97, এক থেকে 97টা পেজ আছে। হ্যাঁ, আর ওয়ার্ড হচ্ছে 20,930টা। সরি, এখান থেকে এভাবে লাইন দেখা যাচ্ছে না, এখানে অপশনটা যদি আপনি টিক মার্ক করে দেন দেখাবে, কিন্তু বাট এখানে রাইট নাও আমরা দেখতে পাচ্ছি পেজ এবং ওয়ার্ড। আর যদি আপনি স্পেসিফিক কোন লাইন নাম্বারে যেতে চান, যে 60 নাম্বার লাইন বা 90 নাম্বার লাইনে আপনি যেতে চাচ্ছেন, তখন আপনি ফাইন্ডে যাওয়ার পর অ্যাডভান্স ফাইন্ডে যাওয়ার পর এখানে গুড অপশনে যাবেন। এখানে আপনি পেজ আছে, এন্টার পেজ নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট পেজ নাম্বারে যাওয়ার জন্য, এটা হচ্ছে নির্দিষ্ট কোন একটা সেকশনে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে নির্দিষ্ট কোন লাইনে যাওয়ার জন্য, এন্টার লাইন নাম্বার। তো আপনি লিখলেন এখানে 90, গো টু দিলেন, দেখবেন আপনার এটা 90 নাম্বার লাইনে কিন্তু আপনাকে নিয়ে এসেছে। এই যে দেখেন এই লাইনটা আপনি হিসাব করে দেখলে 90 নাম্বার লাইনে আসবে। তো আমরা 90 নাম্বার লাইনে না আসি, আমরা জাস্ট এখান থেকে আহ, ধরেন দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার লাইনে আসবো, তাইলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখান থেকে গোটোতে গেলাম, লাইন ফ্রি দিলাম। ফ্রি দিলে আমার কার্সর পয়েন্টে কোথায় যাচ্ছে দেখেন, এই যে এই জায়গায় আছে, এই জায়গায় মানে 1 2 3, এটা গেল আমাদের লাইন। আর যদি পেজে যেতে চাই, আমি এন্টার পেজ নাম্বার দিয়ে যদি লিখি 22, গো টু দিলাম, তাহলে আমাকে 22 নাম্বার পেজে নিয়ে গেল। দেখেন এখন পেজ দেখাচ্ছে 22 অফ 97। আপনি এই কমান্ড গুলা চাইলে এখান থেকেও ইউজ করতে পারবেন, আবার কিবোর্ডের সাহায্যে ইউজ করতে পারবেন, যেমন কন্ট্রোল প্লাস এফ। আমি প্রতিটা লেসনে কিন্তু যে কাজগুলো আমরা শর্টকাটে করে থাকি, যারা এক্সপার্ট প্রফেশনাল তারা যেভাবে শর্টকাট ওয়েতে করে, ওই শর্টকাট গুলো কিন্তু বলে দিচ্ছে, আপনারা একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন। তো আমি যদি এখানে কন্ট্রোল এফ দিই, এফ দেওয়ার পর তো আমরা এই ফাইন্ড অপশনটা পেয়ে যাচ্ছি, এবং এরপর রিপ্লেস কন্ট্রোল আর, আর কন্ট্রোল ধরে যদি আমি আর দিই, তাহলে আমার এখানের মধ্যে সরি কন্ট্রোল এইচ, এইচ হচ্ছে রিপ্লেস, কন্ট্রোল এইচ কিবোর্ডে চাপ দিলে আমরা রিপ্লেসের অপশনটা পাচ্ছি। আর গোটোর জন্য কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে গোটো অপশনটা চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। এরপর আছে সিলেক্ট, সিলেক্ট অল, অল সিলেক্ট, যেটা আমরা কিবোর্ডে কন্ট্রোল এ দিয়ে করতে পারি। আরেকটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট বলতে যেটা বোঝানো হচ্ছে, আমরা ধরেন কোনো পিকচার, তারপর হচ্ছে ক্লিপস, শেপস, এগুলোকে অবজেক্ট বলা হয়। হ্যাঁ, এগুলোকে এক একটা অবজেক্ট বলে। এই অবজেক্ট গুলো সিলেক্ট করার জন্য আপনি সিলেক্টে গিয়ে যদি সিলেক্ট অবজেক্টে যান, এখান থেকে অবজেক্ট গুলো সিলেক্ট করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট এখানে কাজ আছে, সেটা হচ্ছে ধরেন আমরা সিলেক্ট অপশনে গেলাম, যাওয়ার পর এখানে একটা লেখা আছে কি সিলেক্ট, বাইরে ক্লিক করলাম,
ওকে। এখানে সিলেক্টে যাওয়ার পর লেখা আছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এটা খুবই চমৎকার একটা কাজ। এটা 2007 বা 3 এ নাই সম্ভবত, 7 এ নাই, এটা 10 এ এড করা হয়েছে। সেটা হচ্ছে ধরেন আপনার সিমিলার যে ফরম্যাটটা আছে, যে নেসেসারি, এটা একটা ফরম্যাট। আবার সেম ফরম্যাটে ধরেন আমি আরো একটা জায়গায় ফরম্যাট প্রিন্টার দিয়ে আরো কিছু সেম ফরম্যাট করে রাখলাম। এখানে করলাম, এটা করলাম, ওকে, এই ২ টা করলাম। কিন্তু বাকি নেসেসারি শব্দ যেটা আছে ওটাতে আমি করলাম না। এখন যদি আমি সিলেক্ট এ যাওয়ার পর সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এ যদি ক্লিক করি, তাহলে কি হবে? ১ম এ আমাকে একটা সিলেক্ট করতে হবে। ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম। এই রিলেটেড যতগুলো ফরম্যাট আছে, সিলেক্ট এ যদি সেম সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এ যাই, দেখেন এই ২ টা সিলেক্ট হয়ে গিয়েছে। যদি আমি এই টেক্সটটাকে সিলেক্ট করি, ওইটা সিমিলার যে ফরম্যাটটা আছে ওগুলা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ? তাহলে আপনি কষ্ট করে মানে স্ক্রল করে খুঁজে বের করা লাগলো না। তো আশা করি এই কাজগুলা, এই কমান্ড গুলো আপনারা এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে আপনাদেরকে অনেক দারুণ হেল্প করবে। শুধু এমএস ওয়ার্ড নয়, দেখবেন আপনি এক্সেল এ কাজ করেন, পাওয়ার পয়েন্টে কাজ করেন, অন্যান্য সফটওয়্যারে কাজ করেন, দেখবেন এই কমান্ড গুলো আপনার কাজে লাগবে। আশা করি আপনারা এনজয় করবেন, একটু প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।